হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বাজার থেকে মাছ কিনে আনা হয়েছে, এগুলো কাটতে বসছি। এগুলো হচ্ছে গুলশা মাছ বলে, যেটা গুলশা মাছ, অনেক সুন্দর। গুলশা মাছ কিনে আনা হয়েছে, এগুলো আমি কেটে নিব। এখন আজকের রেসিপি আমার গুলশা মাছের, সঙ্গে থাকবেন। আমি এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করব। তাজা মাছ এরকম রান্না করে অনেক টেস্ট লাগে। কেটে নেব, সঙ্গে থাকতে। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একদম পেট ভর্তি ডিম, খুব সুন্দর। প্রত্যেকটা মাছের মধ্যে পেট ভর্তি ডিম। মাছগুলো আজকে সুন্দর করে রান্না করব, সঙ্গে থাকবেন। বসিয়ে দিচ্ছি এখন সাদা ভাত। সাদা ভাতটা বসাই দিয়ে আমি মাছটা রান্না করে নিব। বসিয়ে দিলাম সাদা ভাত। ভাতটা বসাই দিয়ে পটলগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো আমি আজকে পটলটা ভেজে নেব। সবগুলো পটলই আমি সুন্দর করে চেঁচে নেব, খোসা ছাড়িয়ে নেব। পটলগুলো আমি এভাবে কেটে নিলাম। এখন এগুলো আমি পরিষ্কার করে ভেজে নেব। মাছগুলো আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ হাফ কেজি মাছ অর্ধেক আমি পরে বেগুন দিয়ে রান্না করব, আর এখন আমি আলু দিয়ে রান্না করছি। সঙ্গে থাকুন কীভাবে আমি আলু দিয়ে ঝোল করি মাছের। মাছটা রান্নার জন্য এখানে একটি কড়াই নিয়েছি, আমি চুলাটা অন করে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছু কাঁচামরিচের ফালি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা এখানে আমি মাখিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কিছু আমি আলু কেটে রেখেছি, আলুগুলো কষিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়ো। দিয়ে দেবো এখানে একটু মরিচের গুঁড়ো। আরেক চামচ দিচ্ছি, কারণ এই মাছে একটু ঝাল দিলে ভালো লাগে। এই মাছটার নাম হচ্ছে গুলশা মাছ। আরেকটা হচ্ছে ট্যাংরা মাছ আছে, কিন্তু ওই মাছটা একটু ছোট সাইজের।
আমি আলুগুলো ওইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আদা আর জিরে বাটা, ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব সামান্য একটু ঝোল। ঝোলটা একটু বলক উঠলেই আমি মাছগুলো দিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, এপাশে আমি কিছু মাছ কষিয়ে নিব। মাছটা একটু কষিয়ে নিলে ভালো হবে। দিয়ে দিলাম, কষিয়ে তারপরে আমি ঝোলের উপরে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের উপরে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি ঝোলের উপরে। আলুটা বেশ বলক উঠে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছের যে ঝোল এটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলে আরো একটু টেস্ট হবে। এখন আমি মাছটা ঢেকে দেব। মাছটা কষিয়ে দিলাম কারণ মাছের যে একটা গন্ধ এটা থাকবে না। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বসিয়ে দেবো এটায় পটল ভাজি। দিয়ে দিলাম এখানে একটু, আজকে সরিষার তেল দিয়ে ভাজবো পটলটা। দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেল বেশি লাগে না, অল্প দিলেই হয়ে যায়। এখন আমি তেলটা গরম করে নেব। এখানে সামান্য সরি লবণটা দিয়ে দিতে হবে। আরেক চুলায় মাছ রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর ঢেকে দিচ্ছি আমার পটল ভাজি। পটল ভাজিটা বেশ মচমচ হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কাটা কেটে রেখেছিলাম। পটল ভাজিটা হয়ে গেছে প্রায়। এখন আমি এইভাবে চুলাটা বন্ধ করে দিয়ে রাখবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ফাঁকে আমি খেয়ে নিচ্ছি আনারস। এই সিজনে খুব আনারস পাওয়া যায়, এত সুন্দর রসালো। খুবই ইয়াম্মি লাগছে। আজ তাহলে এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।